এটা হচ্ছে কোরআন কারীমের মৌলিক নীতিমালা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি ভালো কথা বলেন, কখনো আপনি ক্ষতিগ্রস্ত, ভালো কথা বলে ক্ষতিগ্রস্ত হয়েছি এটা হইতে পারে না। অবৈধ আপনি লাভ করতে চাইছিলেন, সেখানে ক্ষতি হইতে পারে, কারণ অবৈধ চেয়েছিলেন সেই জন্য। কিন্তু আপনি বৈধ ক্ষেত্রে আছেন, হালাল ক্ষেত্রে আছেন, ন্যায্য ক্ষেত্রে আছেন, আর ক্ষতিগ্রস্ত হবেন আপনি ভালো কথা বলে, এটা হয় না। ভালো কথায় লাভই লাভ, দিনের লাভ, দুনিয়ার লাভ, নেকির লাভ, মানুষের সাথে সুসম্পর্কের লাভ, বহুমুখী লাভ। আখিরাতেও পাবেন, দুনিয়াতেও পাবেন এর ফলাফল। ওয়াকুলু লিন্নাসি হুসনা। রব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা নিসা আয়াত নম্বর 114 ইরশাদ করছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম। মানুষের বেশি বেশি গল্প গুজব, আর গোপন আলাপ, যাত্রার সাথে গল্প করছেন, বসে আছেন গল্প করছেন দুজন মিলে, যেখানে সেখানে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন। নাজওয়া মানে শাব্দিক অর্থ গোপন আলাপ হলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে কোনো আলাপ আলোচনা, সেটা গোপনে হোক প্রকাশ্য হোক, যে কোনো আলোচনা চক্রে লা খেরা, কোনো কল্যাণ নেই। আসল হচ্ছে যে বেশি কথা বলে কোনো কল্যাণ নেই, অপ্রয়োজনীয় কথা বলে। ইল্লা, কোথায় কল্যাণ আছে, লাভ আছে? ইল্লামান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। যদি আপনার কথাগুলি গঠনমূলক হয়, মানে আমারা বিসাদাকা, যেখানে কোনো কথা বলছেন মানুষকে দান খায়রাতে যেন উৎসাহিত করছেন। মানুষের অভাব আছে, এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রয়োজন আছে তাদের পাশে দাঁড়ানোর, সুতরাং আপনি মানুষকে উৎসাহিত করছেন ভালো কাজের, সৎ কাজের জন্য, মানে আমার সাদাকা আও মারুফ, যে কোনো ভালো কাজের জন্য। আর সাদাকার ক্ষেত্রেও আমার একটি আলোচনা আছে, রকমারি সাদকা। সাদকা শুধু পয়সা দিয়ে হয় না, কথার দ্বারা সাদাকা হয়, আচার আচরণ দিয়ে সাদাকা হয়, হাসি মুখে দেখা সাক্ষাৎ দিয়ে সাদাকা হয়। এগুলো সব বহুমুখী সাদকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই হাদিসগুলি সেখানে আমি উল্লেখ করেছি, যেখানে ধন সম্পদ ছাড়া, পয়সা ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য বিষয়গুলিকে সাদাকা বলেছেন। মানে আমার সাদা ভালো কাজের, আও মারুফ, অথবা যে কোনো ভালো কথা কাজের আপনি কি করছেন, উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, এই কাজটা করো। ছেলে মেয়েকে হোক, স্ত্রীকে হোক, আরে স্বামীকে পরামর্শ দিচ্ছেন। বড়দের হুকুম দেওয়া যদি নাও হয় তো পরামর্শ তো দেওয়াতে হইতে পারে। সমস্ত মানুষের সাথে, এই নয় যে তোমার বন্ধু মহলের সাথে, নিকটাত্মীয়ের সাথে, পরিচিত মহলের সাথে, প্রতিবেশীদের সাথে, অথবা তোমার স্বজাতি মুসলিমদের সাথে, বরং সমস্ত বিশ্বের মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, সৎ হোক অসৎ হোক, ভালো হোক মন্দ হোক, সিনিয়র হোক জুনিয়র হোক, বড় হোক আর ছোট হোক, সকল স্তরের মানুষের সাথে, সকল শ্রেণীর মানুষের সাথে কি করো? ওয়াকুলু লিন্নাসি হুসনা, ভালো কথা বলো। আর ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে মীমাংসামূলক, সম্পর্ক খারাপ হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, অসন্তোষ কাজ করছে, আপনি মিউচুয়াল করার চেষ্টা করছেন, মীমাংসার চেষ্টা করছেন। এই কথাগুলি বড় উদ্দেশ্য হচ্ছে গঠনমূলক। তাহলে ভালো কথা হচ্ছে গঠনমূলক কথা। একটি কথা মনে রাখবেন, যে কোনো গঠনমূলক কথা, গঠনমূলক মানে বোঝেন, এটা হচ্ছে গড়া। তো বাংলা ভাষা আছে ভাঙা আর গড়া, দুটো ভাষা আছে, ভাঙা আর গড়া। খারাপ ভাষা দিয়ে ভাঙন ধরে, খারাপ ভাষায় কি হয়? ভাঙন ধরে, ভাঙা হয়। আর ভালো ভাষা দিয়ে, ভালো কথা দিয়ে গড়া হয়, নির্মাণ করা হয়। আরবিতে ওটাকে আল হাদমু আল বিনা। একটা বিল্ডিং তৈরি করছেন, কত সুন্দর একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে গঠন করা, গঠনমূলক গড়া। আর বিল্ডিং ছিল, ভেঙে ফেললেন আপনি, ভেঙে ফেললেন, যা ছিল তাও নেই, এবার শূন্য করে দিলেন আপনি। তো আপনি ভালো কথার মাধ্যমে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সম্পর্কের ক্ষেত্রে নেন, মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, আপনি গড়ে তুলবেন সুসম্পর্ক, ভাঙবেন না। আল্লাহর সাথে নেন, আপনি ভালো কথা বললে আল্লাহর সাথে সম্পর্ক আপনার গড়ে উঠবে, গভীর হবে, ভাঙন ধরবে না, ছিন্ন হয়ে যাবেন না রব থেকে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, বাপ মায়ের সাথে ভালো কথা বললে
সম্পর্ক ভালো হবে না? ছেলে মেয়েদের সাথে আদরমূলক কথা বললে হ্যাঁ সুসম্পর্ক বৃদ্ধি পাবে না? ভাই বোনের সাথে যদি ভালো কথা বলেন তাহলে ভাই বোনে মায়া ভালোবাসা বৃদ্ধি পাবে না? অবশ্যই পাবে। কিন্তু যদি আঘাতমূলক কথা বলেন, কষ্টদায়ক কথা বলেন, ঝগড়া বিবাদ করেন, হ্যাঁ রেষারেষি করেন, মনকে ছোট করে নেন, সব কিছুতে নিজের ডিমান্ড বেশি, নিজের স্বার্থ বেশি ইত্যাদি, কথা যদি খারাপ হয়ে যায় তো সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর কথা যদি ভালো হয় তো সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, গভীর হবে। সবার ক্ষেত্রে আপন পর অমুসলিমের সাথে, অপরিচিত লোকের সাথে যে কোনো জায়গায় ভালো কথা বললেন, আপনার যদি লাভ না করে দেয় তো লস হবে না, ক্ষতি করবে না, আপনার উপকার না করলেও অপকার করবে, ক্ষতি করবে না। আর যদি খারাপ কথা বলেন নিজের লোককে, তারপরেও আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সে সরাসরি ক্ষতি না করতে পারলেও কারো দ্বারা যদি ক্ষতি হয় তো দুশ্মন হাসা হবে, খুশি হবে। ঠিক হয়েছে? এই কথাগুলি ব্যাখ্যা করার জন্য বলতে হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথার জন্য বিভিন্ন আয়াতে উৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। ইমাম আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ, ওই শেখ সাদি না, শেখ সাদি ছিল পারস্য দেশের, ওনার মধ্যে সুফিয়াজম ছিল, ফার্সি ভাষার বড় কবি ছিলেন আর লেখকও ছিলেন। শেখ সাদির কিতাব আমরা ফার্সি ভাষায় পড়েছি, গোলেস্তা পুস্তক। আর একজন সাদি রয়েছেন যিনি সালাফি আলেম, সৌদি আরবের বিখ্যাত আলেম ছিলেন, শেখ ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ওস্তাদ, বিশিষ্ট ওস্তাদ, আল কাসিমের আলেম ছিলেন। তো তিনি, তার একটি তফসির রয়েছে, তফসিরটি তফসির সাদি বলে খুব পরিচিত। তিনি বলছেন যে দেখেন, মানুষের অন্তর জয় করে হয় পয়সা দিয়ে, আর না হলে কথা দিয়ে, তাই না? পয়সা দিয়ে অন্তর জয় করা যায় না। আপনি যদি আপনার স্ত্রীর ভরণ পোষণ না পাঠান, সম্পর্ক খারাপ হয়ে যাবে। ছেলেমেয়ের খরচ যদি না দেন তো ছেলেমেয়েরা অসন্তুষ্ট হয়ে যাবে। বাপ মা যদি না দেন তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে। ভাই বোনদের যদি গেলেন খালি হাতে, কিচ্ছু নিয়ে গেলেন না, আপনি ছুটি কাটি থেকে যাচ্ছেন, ধীরে ধীরে সম্পর্ক খারাপ হয়ে যাবে। এর বিদেশে থেকে লাভটা কি? হ্যাঁ, ও নিজের জন্য আছে, আমাদের কি করছে? কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে বা মানুষকে আকৃষ্ট করা হয়, মানুষের অন্তর্জয় করা হয়, কাসবুল কুলুব, অন্তর্জয় করা হয় পয়সা দিয়ে আর না হলে কথা দিয়ে। তিনি যা বলছেন তার মুদ্রা কথা বলছি। পয়সা দিয়ে সবার অন্তর্জয় করা সম্ভব নয়, কারণ পয়সা আমার কাছে সীমিত আছে। পয়সা আমার কাছে কি আছে? সীমিত আছে। আপনি দিচ্ছেন আপনার ভাইকে, ধরেন নিয়ে গিয়ে 10 টাকার গিফট, একটা জায়নামাজ দিচ্ছেন, আর ওর আশা আকাঙ্ক্ষা যে ওকে আপনি এটা মোবাইল দিবেন, আপনি 2000, 3000, 5000 দিয়ে গেলেন, তাহলে চাহিদা মেটাতে পারবেন? অন্তরকে আকৃষ্ট করতে পারবেন পয়সা দিয়ে? এই জন্য পয়সা দিয়ে মানুষকে খুশি করা, সব মানুষকে খুশি করা যাবে না। হয়তো কিছু মানুষকে, সীমিত অল্প স্বল্প মানুষকে খুশি করা যেতে পারে, কিন্তু সকল মানুষকে ডানে বামে যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, উঠা বসা হচ্ছে, চলাফেরা হচ্ছে, সব সম্পর্ক রয়েছে, খুশি করা যাবে না। যখন খুশি করা যাবে না, তাহলে উত্তম বিকল্প আরো কিছু আছে, সেটি হচ্ছে ভালো কথা। ভালো কথা কিন্তু আপনার কাছে স্টক আনলিমিটেড আছে, আপনি চেষ্টা করলে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে ভালো কথা বলতে পারবেন, ভালো কথা বলতে পারবেন আপনি। উদাহরণ দিয়ে বুঝাই কিছু বাস্তবতার কথা। আমরা এইরকম এক সময় দায়ী ট্রেনিং আমাদের এক সময় হইতো অনেক আগে, তখন এই প্রশিক্ষণগুলো মানুষের সাথে আচার আচরণ ক্ষেত্রে, এটা অমুসলিম ধরেন, একটা পাপিষ্ট, হ্যাঁ এটা মদখোর সামনে আসুন, এটা বেদিন নাস্তিক সামনে আসুন, এরা আমার ফিল্ড, এটা আমার দাওয়াতের ফিল্ড এটা। হ্যাঁ, একজন একেবারে আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা নেই তার, শুধু পেট নিয়ে চিন্তা, এইরকম লোক আমাকে সম্বোধন করতে হচ্ছে। তাহলে আমাকে সেখানে অবশ্যই হিকমা, কৌশল জানতে হবে, কার অন্তরকে কিভাবে আকৃষ্ট করা যেতে পারে, ঠিক না? এখন একটা লোক এসে আমাকে মোসাফা করছে, আর তার মুখ দিয়ে ধূমপানের গন্ধ, আর অনেক কষ্ট পেয়েছি, স্বাভাবিক, কারণ যারা
ধূমপানের ধারে কাছে নেই তাদেরকে অনেক কষ্ট লাগে, ক্ষতিও করে। যারা ধূমপান করে তারা নিজেদের বেশি ক্ষতি করে, নিজের তো ক্ষতি করে করে, স্ত্রী সবচেয়ে বেশি ক্ষতি করে, ছেলে মেয়েদের যাদেরকে আদর করে তাদের বেশি ক্ষতি করে, বুঝছেন না? তো রাস্তা দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে, রাস্তাঘাটে যত লোকেরা চলাফেরা করছে এই আবহাওয়াকে দূষিত করছে, ক্ষতি করছে। তো যাই হোক, এখন এই লোকটা আমার সাথে এসে মুসাফা করলো, প্রথম এসছে আমার কাছে একদিন শিখতে, অথবা আমার দিনের কথা শুনতে, হতে পারে আজকের দিনেই হয়তো সে তার ইউটার্ন হয়ে হেদায়েতের পথে লেগে যাবে, অথচ একজন পাপিষ্ট সে। আর যদি সাথে সাথে বলি যে এত মুখে গন্ধ আর আমার সাথে মুসাফা করতে এসছেন আপনি, যান যান বসেন ওখানে, বসেন, শোনেন, শুনবে আমার কথা, বলেন তো দেখি। এই যে ভালো কথা বলতে হবে, খারাপ কথা বলতে হবে।